নমস্কার বন্ধুরা, অনেক দিন পর একটা আমার হাইটেক টেলিকম সার্ভিস চ্যানেলে জিপিএসের ভিডিও নিয়ে এলাম। কারণ এই মডেলটা বহুদিন পর নতুন এসছে, যেটা একটা চায়না মডেল। কিন্তু বলতে খুব দুঃখ লাগে যে আমাদের দেশে কোনো কোম্পানি নেই যে জিপিএস বানায়। গভর্নমেন্ট স্বদেশীকরণ করলেও এইগুলোর দিকে নজর রাখছে না। তাই আমি বলবো, যদি কোনো গভর্নমেন্ট অফিসার দেখেন, অবশ্যই এটা সরকারের কানে তুলুন যে আমাদের দেশে একটা জিপিএস প্রোডাক্ট অন্তত আসা উচিত। যেখানে আমাদের সব কিছুতে এত উন্নত, তাহলে এইটা কেন হবে না? এটা তো খুবই সামান্য ব্যাপার। তো বিদেশি কোম্পানিগুলো স্বেচ্ছাচারিতা করে যাচ্ছে। তো যাই হোক, সেটা গভর্নমেন্টের বিষয়, আমি বেশি নাক গলাতেও চাই না, বলতেও চাই না। শুধু এইটুকু বলবো, অনুরোধ রইল, একটা প্রোডাকশানের ব্যবস্থা করুন, তাহলে আমাদের দেশের মৎস্যজীবীদের অনেক উপকার হয়। কারণ মেরিন ইকুইপমেন্ট এইগুলো ইউজ করা হয় মেনলি মৎস্যজীবীদের জন্য। মৎস্যজীবীরা এই নতুন মডেলটা আসায় কিছুটা স্বস্তি পেয়েছে, কারণ গার্মেন্ট দিনকে দিন কমা মডেলগুলো কমিয়ে দিয়ে দামি মডেলগুলো বিক্রি করে ইন্ডিয়া থেকে টাকা তুলছে, বোঝা যাচ্ছে। তো গভর্নমেন্ট এই জন্য কী স্টেপ নিচ্ছে আমি জানি না। তো সেই গভর্নমেন্টের কথাই বারবার চলে আসি, সরি, কিছু মনে করবেন না। কিন্তু এই যে জিপিএসটা এসছে চায়না মডেল, এটা অনেকটাই স্বস্তি দিয়েছে, অনেক কম এবং রিজনেবল দামে পাওয়া যাচ্ছে। তো এই মডেলটাকে আমি লাইন টাইন দিয়ে পেছনে অ্যান্টেনা ফ্যান্টেনা সব লাগিয়ে দিয়েছি। দেখো কিভাবে অপারেশন করবে, একদম নতুন মডেল, তাই সবাই একটু শিখে নাও। এই হচ্ছে অন অফ সুইচ, জাস্ট অন করবে, এইভাবে অন হয়ে যাবে। তো একটু সময় নেবে অন হতে। আমার কাছে মডেলটা খুব ভালো লেগেছে, খুব ইজি লেগেছে। কিন্তু যেহেতু নতুন মডেল, সব মাঝিদের পক্ষে অসুবিধা। শুধু এইটার কটা জিনিস তোমরা একটু মুখস্থ করে নেবে। সেটা হচ্ছে, এই দেখো, এটা পেজ সুইচ, মেনু সুইচ, ক্লিয়ার, এন্টার। এই ক্লিয়ার হচ্ছে মানে কেটে দেওয়া বা কোনো জায়গা থেকে বেরিয়ে যাওয়ার জন্য যে ক্লিয়ার বাটনটা তার লাগে সেইটা। আর এন্টার মানে হচ্ছে ঢোকার বাটন। এইটা মাথায় রাখবে। এই যে একটা সতর্কীকরণ, বিধিবদ্ধ সতর্কীকরণ এসে যায়, এটা সব জিপিএসেই আসে। এটা আসার পর এন্টার টিপতে হয়, এটাই নিয়ম যে কোনো জিপিএসে। তো চলো আমরা এন্টার টিপে দিচ্ছি। দেখো এন্টার টিপতেই চলে এলো স্ক্রিন। তো ইজি, খুব ইজি। তো এটা কোনো ব্যাপারই না। এইটা যখন এই দেখো টাওয়ারটা তোমার ব্লিঙ্ক করছে, তার মানে এখনও টাওয়ারটা আসেনি। টাওয়ারটা যখন এসে যাবে তখন এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। দেখো কাকদ্বীপ অলরেডি দেখাতে শুরু করেছে, তার মানে টাওয়ার এসে গেছে। এই যে বড় স্ক্রিনটা বড় ছোট করবে কিভাবে, এইখানে একটা ফাংশন করেছে, সেটা হচ্ছে 1 এবং 3 এই জুম ইন জুম আউট সিস্টেমটা করে হয়েছে এই সেটে। তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো 1-এ টিপলে এই দেখো জুম আউট ফাংশন কাজ করছে, এই দেখো জুম ইন ফাংশন কাজ করছে। ঠিক আছে, 1 আর 3 হচ্ছে জুম ইন জুম আউট, তাই থাকলো। এরপর তুমি রাস্তা করবে কিভাবে, তাই তো? তো রাস্তা করবে কিভাবে, এই যে ধরো কাউজারটা আমি টেনে নিলাম, এইখানে এন্টার মারলে এই দেখো অ্যাড ওয়ে পয়েন্ট, এই পয়েন্টটা ঢুকে যাচ্ছে। তো এইখানে একটা ওয়ে পয়েন্ট তুমি তৈরি করে ফেলতে পারছো। এবার এইটার একটা রাস্তা করবে, তখন কি করছো, এন্টার করে এই যে নেভিগেশনে এন্টার করলে তোমার রাস্তা তৈরি হয়ে যাচ্ছে। দেখো রাস্তা তৈরি হয়ে গেছে। এবার জুম বড় ছোট করে দেখতে পারো রাস্তাটা, দেখেছো? এত বড় অন্য কোনো সেটে হয় না, এই সেটটাই খুব ভালো করেছে। ঠিক আছে, রাস্তা তৈরি হয়ে গেছে। এইবার এটা তো গেল, আমরা যে কোনো একটা নাম্বার ঢুকিয়ে দিলাম। কিন্তু আমি এই নাম্বারটা চেঞ্জ করে এডিট করব, করে নিজের মতো করে নাম্বার ঢোকাবো। সেক্ষেত্রে আমি কি করব? তো আমরা মেনুতে যাব, গিয়ে এই দেখো এডিট অপশান আসছে, এডিট অপশানে যাব, এন্টার করব। এবার ওয়ে পয়েন্টে কোথায় আমরা করেছিলাম, ওয়ে পয়েন্টে এন্টার করব। এই দেখো এই যে এইটা রাস্তাটা করেছিলাম তখন 2152 339 088 12 758। তো এটাকে আমরা যদি এডিট করতে চাই, এন্টার করব, করে এই দেখো ঢুকে গেছে। এখানে গিয়ে তুমি এই যে আপ ডাউন করে নাম্বার চেঞ্জ করতে পারো। ঠিক আছে, এইভাবে গিয়ে পরের লাইনে গিয়েও নাম্বার চেঞ্জ করতে পারো। এমনকি এই সিম্বল এবং কালার সেগুলোও চেঞ্জ করতে পারো। এই দেখো সিম্বল, এখান থেকে তুমি সিম্বল সেট করতে পারো। আর এই যে কালারটাও তুমি চেঞ্জ করতে পারো, তোমার এই কটা কালার দেওয়া আছে, যা ইচ্ছা দিতে পারো। তো আশা করি বুঝতে পেরেছো। এখানে করে সেভ করে বেরিয়ে গেলে, এন্টার করে বেরিয়ে যাবে।
তুমি যখন তোমার কাজ কমপ্লিট হয়ে যাবে। কিভাবে বেরোবে? এই যে ক্যান্সেল মারলেই দেখো বেরিয়ে গেল। হ্যাঁ, এই দেখো শূন্যতে দেওয়া আছে গো টু, এই শূন্যতে গো টু পয়েন্টটা দেওয়া আছে তোমাদের এই সেটটার এই একটা ফাংশন। শূন্যতে দেখো গো টু দেওয়া আছে, তুমি এখানে আছো, তুমি এইখানে যদি গো টু মারো দেখো রাস্তাটা হয়ে গেছে সঙ্গে সঙ্গে। বুঝতে পেরেছ? তো আশা করি রাস্তা করাটা শিখে গেছো। পয়েন্ট থেকে কিভাবে রাস্তা করবে, শূন্যটাকে চেপে ধরবে, একটু লং প্রেস করলেই রাস্তা তৈরি হবে। এবার এই রাস্তাটা আমি যদি কাটতে চাই সেক্ষেত্রে আমি কি করব? এই যে মেনু টিপবে, না সরি, রাস্তা কাটতে চাইলে এই যে ক্লিয়ার মারবে এবং এন্ড নেভিগেশন এন্টারে গিয়ে অ্যাড করবে। এই যে এন্টারে গেলাম, এই দেখো কাটলাম, দেখো রাস্তা কেটে গেছে অলরেডি। একটু টাইম নেবে ছবিটা যেতে, এই দেখো চলে গেছে, রাস্তা কেটে গেছে। তাহলে রাস্তা করা, যাওয়া, এডিট করা। হ্যাঁ, এই দেখো শূন্যতে দেওয়া আছে গো টু, এই শূন্যতে গো টু পয়েন্টটা দেওয়া আছে তোমাদের এই সেটটার এই একটা ফাংশন। শূন্যতে দেখো গো টু দেওয়া আছে, তুমি এখানে আছো, তুমি এইখানে যদি গো টু মারো দেখো রাস্তাটা হয়ে গেছে সঙ্গে সঙ্গে। বুঝতে পেরেছ? তো আশা করি রাস্তা করাটা শিখে গেছো। পয়েন্ট থেকে কিভাবে রাস্তা করবে, শূন্যটাকে চেপে ধরবে, একটু লং প্রেস করলেই রাস্তা তৈরি হবে। এবার এই রাস্তাটা আমি যদি কাটতে চাই সেক্ষেত্রে আমি কি করব? এই যে মেনু টিপবে, না সরি, রাস্তা কাটতে চাইলে এই যে ক্লিয়ার মারবে এবং এন্ড নেভিগেশন এন্টারে গিয়ে অ্যাড করবে। এই যে এন্টারে গেলাম, এই দেখো কাটলাম, দেখো রাস্তা কেটে গেছে অলরেডি। একটু টাইম নেবে ছবিটা যেতে, এই দেখো চলে গেছে, রাস্তা কেটে গেছে। তাহলে রাস্তা করা, যাওয়া, এডিট করা তিনটেই শিখে গেলে। এটাতে টোটাল যেটা শেখার সেটা শিখে গেছো অলরেডি। অনেকে এই জায়গায় চালাবে বা কেউ একটু অন্য ডিজাইনেও চালাতে পারো, তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এইগুলো কিন্তু অপারেশন শুধুমাত্র তোমার একবার সেটিং করতে হবে, বাকি চালানোর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তাই মেনু পেজ মেনু থেকে বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে পেজে টেপো। এই দেখো এইখানে বিভিন্ন ডিজাইনের পেজ দেওয়া আছে। এবার তুমি কোথা থেকে চালাতে চাও। কেউ স্বাচ্ছন্দ্য বোধ করে এইটা থেকে চালাতে, দেখো এই ডিজাইন আসতে পারে, ঠিক আছে। আবার কেউ স্বাচ্ছন্দ্য বোধ করে এইটাতে চালাতে, এখান থেকেও চালাতে পারো। এটা কম্পাস দেখাবে তোমার। আর আরেকটা অপশান দেখিয়ে দিই, এই পেজে আরও দুটো পেজ আছে। এইখানে দেখো এই ডিজাইনটা এবং এই ডিজাইনটা, এই কম্পাস দিয়েও তুমি চালাতে পারো। তো যে কে কোথায় চালাবে তোমার ব্যক্তিগত ব্যাপার। রাস্তা করা শিখিয়ে দিয়েছি, এডিট করা শিখিয়ে দিয়েছি, বাকি চালানোটাও দেখিয়ে দিলাম। এইবার এই পেজগুলো সেট আপ করাও দেখিয়ে দিলাম। আশা করি এরপরও চালাতে পারবে। যদি না পারো আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ।